যে বিজেপির একজন চণ্ডীপুরের প্রার্থী বিগত বিধানসভা নির্বাচনে, পরবর্তী সময়ে উনি মিনিস্টারও হয়েছেন, কিন্তু দেখা গেল উনি নমিনেশন দাখিলের সময় যা বর্ণনা করতে হয়, সম্পত্তির হিসাব, শিক্ষাগত যোগ্যতা এবং কারোর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কি না, কিন্তু দেখা গেল উনি তার শিক্ষাগত যোগ্যতা যে দেখিয়েছে এটা ভুয়া একটা ভোট, এবং এটা সিবিআই ইনকোয়ারিতে প্রমাণ হয়েছে এই ভোটটা ভারতবর্ষে নেই। নাম্বার 2, আগরতলাতে প্রতিবাদী কলমের অফিস গিয়ে জ্বালাইছিল, আক্রমণ করছিল ওর নেতৃত্বে, তখন বিজেপির সেক্রেটারি ছিল। এটা এখনও কেস চলছে। এটা কিন্তু উনি এবিটিপিতে বর্ণনা করেন। এবিটিপিতে বর্ণনা না করলে এটা গহিত কাজ, এবং আমরা ক্রিমিনাল কেস আমরা করেছি। এবং কালকে সিজিএম ছিলেন না, ওনার ইনচার্জ একজন ম্যাডাম ছিলেন, ওইখানে আমাদের যা কেস করেছিল চন্দ্রশেখর সিনহা এবং অ্যাডভোকেট নরসিংহ দাস সঙ্গ কয়েকজন অ্যাডভোকেট সেখানে হিয়ারিং নিয়েছে, এবং ইনচার্জ যিনি সিজিএম উনি বলছে সব রেকর্ড করে এতটুকু। এবং পরবর্তী সময় ওই সময় দেখছি ঊনকোটি জেলার এসপি দেখি জজ কোর্টে যাচ্ছে।